ডিয়ার স্টুডেন্টস, আজকের আলোচনা অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করতে হয়। ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচের অ্যাডজেক্টিভের ব্যবহার কি করে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচের ক্ষেত্রে। রুল নাম্বার 1, অ্যাডজেক্টিভ সাধারণত টু বি ভার্ব এর পরে বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ সাধারণত টু বি ভার্বের পরে বসে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কিংবা বি এদের পরে বসানো হয়। রুল নাম্বার 2, আবার যদি কোনো কোনো বাক্যে মোডাল ভার্ব থাকে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এই ধরনের মোডাল ভার্ব থাকলে, যদি মোডাল ভার্ব থাকে তবে মোডাল ভার্বের পরে বি, বিটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। এই বি বসিয়ে তারপরে অ্যাডজেক্টিভটিকে বসাতে হবে। রুল নাম্বার 3, আবারও কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব থাকলে নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করা যেতে পারে। রুল নাম্বার 4, যদি এলওয়াই যুক্ত অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে হয় তাহলে অ্যাডভার্বকে তুলে দিয়ে ইনে, তারপরে এখানে ড্যাশ তুলে ধরেছি, ও ইনের জায়গায় এরপরে অ্যাডজেক্টিভ বসাবে, তারপরে ওয়ে কিংবা ম্যানার ব্যবহার করে এই নিয়ম অনুযায়ী তোমরা চেঞ্জ করতে পারো। এক্সাম্পল তুলে ধরেছি, হি স্ক্রিমড উইথ জয়, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। তাহলে এখানে স্ক্রিম ছিল, আমি হেল্পিং ভার্ব ব্যবহার করলাম আটার্ড, তারপরে এ জয়ফুল স্ক্রিম, স্ক্রিমটা এখানে ভার্ব ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, স্ক্রিমটাকে এখানে নাউন করে দিয়েছি। তাহলে এখানে দেখলাম যে এখানে দুটো পার্ট অফ স্পিচের পরিবর্তন হয়েছে। হতে পারে একটা পার্ট অফ স্পিচ চেঞ্জ করতে গেলে অন্য কোনো পার্ট অফ স্পিচের অবশ্যই চেঞ্জ করতে পারে, তবে অর্থ এবং টেন্সের কোনো পরিবর্তন যাতে না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে হি স্ক্রিমড উইথ জয়, আনসার হলো হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। অথবা করা যেতে পারে হি স্ক্রিমড ইন এ জয়ফুল, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তারপরে ওয়ে বসিয়ে দিয়েছি, ইন এ ড্যাশ ওয়ে, তাহলে ইন এ জয়ফুল ওয়ে। চলে এসেছি নেক্সট ওয়ান, এক্সাম্পল, হি ইজ নোন ফর হিজ অনেস্টি। অনেস্টি নাউন ফর্ম করা আছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ করতে বলেছে, তাহলে সেটাকে কেমন চেঞ্জ করেছি, হি ইজ নোন টু বি অনেস্ট, হি ইজ নোন টু বি অনেস্ট, তাহলে বি এর পরে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করলাম। নেক্সট এক্সাম্পল, সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। কমপ্লিটলি অ্যাডভার্ব আছে, তাহলে এই অ্যাডভার্বকে আমি অ্যাডজেক্টিভ করব। সি হ্যাড, যদি কোনো কোয়ালিটি বোঝায়, কোনো গুণাগুণ, হিউম্যান কোনো কোয়ালিটি হয়, যদি সেই গুণের অধিকারী বোঝায় তখন কিন্তু তোমাদের হ্যাভ বা হ্যাজ কিংবা হ্যাড, প্রেজেন্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ এবং পাস্টে হ্যাড ব্যবহার করবে। তাহলে সি হ্যাড কমপ্লিট ব্লাইন্ডনেস, তাহলে ব্লাইন্ডনেস নাউন হয়ে গেছে, এই নাউনের আগে আমি অ্যাডজেক্টিভ তুলে ধরলাম, সি হ্যাড কমপ্লিট ব্লাইন্ডনেস। এভাবে তোমরা কন্টিনিউ প্র্যাকটিসের মধ্য দিয়ে পার্ট অফ স্পিচ প্রাপ্ত করতে পারো। থ্যাংক ইউ।